আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা চিকিৎসা এবং জ্যোতিষ এই দুয়ের সেতুবন্ধন। তা হলো মেডিকেল অ্যাস্ট্রোলজি বা রোগ সংক্রান্ত জ্যোতিষ। আপনার শরীরের দুর্বলতা, আপনার শরীরের প্রকৃতি, এমনকি কখন আপনি অসুস্থ হবেন বা কখন আপনি সুস্থ হবেন, এই সব কিছুই লুকিয়ে আছে আপনার জন্মছকে। কিভাবে? আসুন জেনে নেওয়া যাক। নমস্কার, আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করছি মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে। জ্যোতিষ শাস্ত্রের সাহায্যে কিভাবে আমরা আমাদের রোগ সম্পর্কে আগাম জানতে পারবো, এই নিয়েই আজকের আলোচনা। এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আমাকে যারা ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন, আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন, লাইক করুন, ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করুন। ফিরে আসছি মূল আলোচনা। যারা বৃহৎ কুষ্টি করাতে চাইছেন, অর্থাৎ লাইফ টাইম প্রেডিকশন চাইছেন, অথবা যারা 5 বছর, 10 বছর, 20 বছর বা 30 বছরের ইয়ারলি প্রেডিকশন চাইছেন, তাদের জন্য এক খুশির খবর। আপনারা এখন থেকে আমাদের কাছে পেয়ে যাবেন পার্সোনালাইজড হরোস্কোপ। আপনার জন্ম তারিখ, সময় ও স্থানের ভিত্তিতে আপনার নিজস্ব হরোস্কোপ, যা আপনারা পিডিএফ ফরম্যাটে অথবা কালার প্রিন্ট কপি অর্থাৎ হার্ড কপির মাধ্যমে পেয়ে যেতে পারেন। আপনারা আপনাদের প্রয়োজন মতো 8697190840 এই নম্বরে ফোন করে অর্ডার দিতে পারবেন। ফিরে এলাম মূল আলোচনায়। আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করছি মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে। মেডিকেল অ্যাস্ট্রোলজি বা রোগ সংক্রান্ত জ্যোতিষ নিয়ে। এই জ্যোতিষের মাধ্যমে আমরা যে কোনো রোগের পূর্বাভাস পেয়ে থাকি। মেডিকেল অ্যাস্ট্রোলজি হলো জ্যোতিষশাস্ত্রে এমন এক শাখা যেখানে জাতকের রাশিচক্রের গ্রহের অবস্থান এবং তার ভাব বিশ্লেষণের মাধ্যমে মানুষের স্বাস্থ্য ও রোগের সম্পর্কে বিস্তারিত তথ্য সরবরাহ করা। প্রাচীন ভারতীয় গ্রন্থ, হোরাশাস্ত্র বা জাতক পারিজাত ইত্যাদি গ্রন্থে শরীরের সঙ্গে গ্রহের একটা সম্পর্ককে স্বীকার করা হয়েছে। এই সকল গ্রন্থ অনুযায়ী শরীরের সঙ্গে গ্রহের এক প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। এবার আমরা জেনে নেব 12টি রাশির সঙ্গে শরীরের কোন কোন অংশের সম্পর্ক রয়েছে। মেষ রাশি মাথা এবং মস্তিষ্ক, বৃষ রাশি গলা বা গলার স্বর বা মুখমণ্ডল, মিথুন রাশি ফুসফুস এবং হাত, কর্কট রাশি পেট এবং বুক, সিংহ রাশি হৃৎপিণ্ড এবং মেরুদণ্ড, কন্যা রাশি অন্ত্র এবং পরিপাকতন্ত্র, তুলা রাশি বৃক্ক এবং ত্বক, বৃশ্চিক রাশি যৌনাঙ্গ এবং মূত্রাশয়, ধনু রাশি উরু এবং জঠর, মকর রাশি হাঁটু এবং হাড়, কুম্ভ রাশি রক্ত সঞ্চালন এবং পায়ের পেশি, মীন রাশি পা এবং লাসিকা গ্রন্থি। ফলদীপিকা এবং বৃহৎ জাতকায় রোগ এবং গ্রহের সংযোগকে স্বীকার করা হয়েছে। শরীরের বিভিন্ন অংশের সঙ্গে গ্রহের এক প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। রবি নিয়ন্ত্রণ করে হৃৎপিণ্ড, চোখ এবং রক্তচাপ। চন্দ্র নিয়ন্ত্রণ করে মানসিক স্বাস্থ্য, তরল পদার্থ, কফজনিত রোগ। মঙ্গল নিয়ন্ত্রণ করে রক্ত, আগ্নেয় রোগ এবং দুর্ঘটনা। বুধ নিয়ন্ত্রণ করে স্নায়ুতন্ত্র, ত্বক এবং ভাষা সমস্যা। বৃহস্পতি নিয়ন্ত্রণ করে যকৃৎ, চর্বি এবং ডায়াবেটিস। শুক্র নিয়ন্ত্রণ করে কিডনি, গলা এবং যৌন রোগ। শনি নিয়ন্ত্রণ করে হাড়, দাঁত এবং দীর্ঘস্থায়ী রোগ। রাহু কেতু নিয়ন্ত্রণ করে বিষক্রিয়া, গোপন রোগ এবং মানসিক বিভ্রান্তি। এবার আমরা জানব রাশিচক্রের কোন কোন স্থানগুলোকে রোগের জন্য প্রধান দায়ী করা হয়। ষষ্ঠ ভাব হল রোগ, শত্রু এবং ঋণ, অর্থাৎ ষষ্ঠ ভাব এবং ষষ্ঠভাবে অবস্থিত গ্রহের অবস্থান অনুযায়ী রোগ নির্ধারণ করা সম্ভব। অষ্টম ভাব হল দুর্ঘটনা এবং দীর্ঘস্থায়ী রোগ। দ্বাদশ ভাব হাসপাতাল, খরচ এবং গোপন রোগকে নির্দেশ করে। যদি এই সকল ঘরগুলিতে অশুভ গ্রহ মঙ্গল, রাহু, শনি ইত্যাদি অবস্থান করে অথবা তাদের দৃষ্টি পড়ে, তাহলে সেই সকল জাতকের বিভিন্ন রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, ষষ্ঠ ঘরে যদি রাহু বসে তাহলে অ্যালার্জির সম্ভাবনা দেখা দেয়। অষ্টম ঘরে যদি শনি অবস্থান করে তাহলে আর্থ্রাইটিস
বা বাতজনিত সমস্যা দেখা দেয়। দ্বাদশ ঘরে যদি কেতু অবস্থান করে তাহলে স্নায়বিক দুর্বলতা বা মানসিক রোগ দেখা দেয়। এছাড়াও এই সকল স্থানের অধিপতি যেই গ্রহ হবে এবং তারা যে সকল স্থানে অবস্থান করবে তাদের প্রকৃতি অনুযায়ী রোগ নির্ধারণ করা সম্ভব। উদাহরণস্বরূপ বলা যায়, অষ্টমপতি শনি যদি চতুর্থ স্থানে অবস্থান করে তাহলে ত্বকের সমস্যা বা হজমের সমস্যায় সেই জাতক অবশ্যই কষ্ট পাবে। এর কারণ হলো অষ্টমপতি চতুর্থ অবস্থান দুটিভাবেই হতে পারে, এক হচ্ছে কর্কট লগ্নের ক্ষেত্রে অথবা মিথুন লগ্নের ক্ষেত্রে। সবশেষে বলবো, জ্যোতিষ কোনো রোগের বিকল্প চিকিৎসা নয়, এটি শুধুমাত্র রোগের দিশা দেখায়। আপনি নিজের স্বাস্থ্য ও শরীর নিয়ে আগে থেকে সচেতন বা সতর্ক থাকতে পারবেন তারই ইঙ্গিত দেয়। কারণ জ্যোতিষ শুধুমাত্র ভাগ্য নয়, এটি সচেতনতার বিজ্ঞান। তাই সতর্ক থাকুন এবং নিজের রোগ এবং সমস্ত রকম সমস্যা থেকে মুক্ত থাকুন। শারীরিক সুস্থতার জন্য বিভিন্ন অশুভ গ্রহের প্রতিকার প্রয়োজনে নিতে পারেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এবং উপকারী মনে হয় অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন। আপনাদের রাশিচক্রে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ স্থানে কোন গ্রহ অবস্থান করছে আমাকে কমেন্টস করে জানান। এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের ফলো করুন, আমাদের পেজকে লাইক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।